বাইরের রূপটা কিন্তু আসল না, বাইরের রূপ দিয়ে কিন্তু কোনো কিছু যাচাই করা যায় না। অন্তরের রূপটা কেমন সেটা নিয়েই কিন্তু আসল হচ্ছে রূপ। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, প্রত্যেকে যদি ভালো লাগে আমার গল্পটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। শতরূপা একটি মেয়ে, সে ছিল বাবা মায়ের খুব আদরের একটি মেয়ে। সে পড়তো বাংলা মিডিয়ামে এবং তার সাথে পড়তো সব ছেলে মেয়েদের মধ্যে তার সাথেও পড়তো একটি ছেলে, তার নাম ছিল মৃণাল। তারা ছোট থেকে ভীষণ বন্ধুত্ব, এক স্কুলে পড়াশোনা, একসাথে স্কুলে যাওয়া, স্কুল ছুটির পরে কোনো সময় শতরূপা মৃণালের বাড়িতে চলে যেত, আবার মৃণাল শতরূপার বাড়িতে চলে আসতো, এসে অনেকক্ষণ খেলাধুলা করে তারপরে তারা বাড়ি যেত। এটা তারা দুই বাড়ির লোকই সেটা জানতো এবং সেই বিষয়ে তাদের বাবা মা এবং শতরূপার বাবা মাও কিন্তু কোনো রকম চিন্তা করতো না। এইভাবেই তারা আস্তে আস্তে তাদের বেড়ে ওঠা, বড় হওয়া। তাদের মনের মধ্যে এমন একটা মিল ছিল যে একজন একজনকে ছাড়া তারা চলতো না। দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু একটা মনের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। তার মধ্যেও কিন্তু কোনো পাপ ছিল না। তারপরে যখন আস্তে আস্তে তারা বেশ বড় হলো, স্কুলের গণ্ডি পেরোলো, তারপরে কিন্তু তারা কেউ কাউকে বলতে পারতো না যে ওরা কী জন্যে দুজন দুজনকে ভালোবাসছে, এবং এই ভালোবাসা কিন্তু একটা পরিণত হয় বিয়েতে। তার জন্যে তারা কিন্তু প্রিপারেশান নিচ্ছিল। দুপক্ষকে বলা আছে যে তারা দুজন দুজনকে ভালোবাসে এবং দুজন দুজনকে বিয়ে করবে। ছোটোর থেকে সেই সম্পর্ক। কিন্তু শতরূপা কিন্তু সব সময় একটা আতঙ্কে থাকতো, এই কারণে যে তার গায়ের রঙটা ছিল ভীষণ কালো। সে কিন্তু মৃণালকে সব সময় বলতো, মৃণাল তুই যে আমাকে বিয়ে করতে চাস, দেখ ছোটোর থেকে আমাদের বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব আজকে এখানে পরিণত হয়েছে। তোর বাবা মাও আমাকে চেনে আর আমার বাবা মাও তোকে খুব ভালো মতো চেনে, কিন্তু এখন আমাদের বিয়ের সময় হয়েছে, আমরা যে বিয়ে করব, কিন্তু জানিস আমার ভীষণ ভয় লাগে। মৃণাল বলছে, কেন, তোর ভয় লাগার কি হয়েছে? বললে যে আমার গায়ের রঙটা ভীষণ কালো, সবাই আমাকে দেখে কি বলবে, তোর বাবা মা যদি বিয়ের পরে আমার কালো রং দেখে যদি পছন্দ না করে, অথচ দেখ মৃণাল তোর বৌদির গায়ের রং কত ফর্সা, তোর বাবা মাও কত ফর্সা, তোর গায়ের রঙও ফর্সা, অথচ আমি কেমন কালো একটা মেয়ে। আমার না ভীষণ ভয় লাগে জানিস। এই কথা শুনে মৃণাল কিন্তু ভীষণ রেগে যায়। মৃণাল রেগে গিয়ে বলে, শোন, তোর সাথে আমি আর কথা বলবো না। এতদিন ধরে তোকে যে আমি ভালোবেসে আসছি, সেটা কি তোর এই গায়ের রং কালো দেখলে তোকে কি আমি ভালোবাসতাম? আমি তো তোর অন্তরটাকে ভালোবেসেছি, তোর অন্তর ভালোবাসি বলেই তো তোকে আমি ভালোবাসি। কারণ তোর অন্তরের মধ্যে যেটা আছে সেটা কিন্তু অনেকের মধ্যে নেই। কালো রং গায়ের কোনো ম্যাটার না, তোর অন্তরে আছে ভালোবাসা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ। তোর অন্তরে যা আছে অনেকের মধ্যে সেটা নেই, আর সেই কারণেই তো তোকে আমি ভালোবাসি এবং আমি বাবা মাকে বলেছি আমি তোকে বিয়ে করব। কিন্তু শতরূপা তাতেও খুশি হয় না। দুজনা যখন রাস্তা দিয়ে যায় তখন শতরূপা নিজেকে নিয়ে নিজে আঁতকে ওঠে। যখন আয়নাতে নিজেকে দেখে, নিজের গায়ের রং দেখে, সে কিন্তু ভীষণ ভয় পায়। একদিন তার মাকেও শতরূপা জিজ্ঞেস করলো, আচ্ছা মা, ভগবান সবাইকে কেন এক করে না? এই কথা শুনে তার মা খুব হেসে বলল, আরে পাগলি মেয়ে, ভগবান যদি সবাইকে একই রকম বানায় তাহলে তো সবাই একই হবে, কিন্তু অন্তরটা তো আলাদা হতে হবে। ধরলাম তোর কথা ঠিক, ভগবান সবাইকে একই রকম বানিয়েছে, এক চেহারা, এক গায়ের রং, কিন্তু অন্তর কিন্তু সবার এক হবে না, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মিয়েছে, তাদের প্রত্যেকের অন্তর কিন্তু আলাদা। আচ্ছা তুই এরকম কথা বলছিস বলতো? তখন শতরূপা বলে, না মা, আমার যে আর 2 দিন পরে বিয়ে হবে, আমি যে মৃণালদের বাড়িতে যাব, দেখো মা, ওদের বাড়ির সবাই ফর্সা, কিন্তু আমি যে এত কালো মা, ওরা কি আমাকে মেনে নেবে যদি কোনো সময় আমাকে কথা শোনায়?
তখন ওর মা বলে, আরে পাগলি মেয়ে আমার, তোকে তো দেখে শুনেই ওরা নিচ্ছে, তোর গায়ের রং কালো তো কি হয়েছে, তোর ভেতরকার রং তো ফর্সা, তুই তো অনেক ফর্সা মানুষের থেকে অনেক ভালো তোর রং। অন্তরটা যদি তোর ভালো থাকে তাহলে কিন্তু তার বাইরেটাও ভালো থাকবে। এরকম কথা বলে কিন্তু শতরূপার মা তাকে অনেক বোঝালো। বোঝানোর পরে শতরূপা কিন্তু একটি স্বস্তি পেল। পরের দিন সকালবেলায় কিন্তু মৃণালের সাথে আবার তার দেখা হলো এবং মৃণালকে সব কথা বুঝিয়ে বলল। এবং মৃণাল কিন্তু বলল, ঠিকই তো বলেছে তোর মা, গায়ের রং কি আসল? গায়ের রং তো কখনো আসল হয় না, তোর অন্তরটাই তো আসল। তোর অন্তরে যা আছে হয়তো অনেক মানুষের মধ্যে সেটা নেই। আর আমার বাবা মা কিন্তু তোর অন্তরকে ভালোবেসেছে। হতে পারিস তুই কালো, কিন্তু কালো কি জগতের আলো না? তুই তো এটা জানিসই। অনেক কালো মেয়ে আছে যাদের কিন্তু ভেতরে একটা সব সময় আতঙ্ক থাকে যে তারা কালো, তাদেরকে কি বলবে, তাদের মনটা কেমন হবে। আবার অনেকে বলে গায়ের রং কালো যেমন মনটাও তেমন কালো। এই ধারণা কিন্তু একদম ভুল। গায়ের রং দিয়ে কিচ্ছু যায় আসে না, আসল হচ্ছে অন্তরের রং। তোমার অন্তরটা যদি ঠিক থাকে তাহলে তুমি সব সময় ঠিক আছো। তো এই বলে মৃণাল কিন্তু তাকে ভীষণ ভালোবাসতো। তখন শতরূপা বলল যে, দেখ, তুই তো আমাকে সত্যি ভালোবাসিস, কিন্তু আমি যে এত কালো, তুই কি পরে আমাকে সহ্য করতে পারবি? এরকম নানান ধরনের কথা মৃণালকে সে প্রশ্ন করতো বিয়ের আগে। মৃণাল কিন্তু প্রত্যেকটা কথা ঠান্ডা মাথায় তার উত্তর দিত, কোনো সময় কিন্তু রাখতো না। মৃণাল একটা কথাই বলতো, তোকে আমি বারে বারে বলছি যে আমি তোর অন্তরকেই ভালোবাসি, অন্তরের রূপটাই হচ্ছে তোর আসল রূপ আমার কাছে। এই নিয়ে আর কথা বলিস না, বাড়ি গিয়ে শান্ত হ। আর 2 দিন পরে আমাদের বিয়ে হচ্ছে, আমরা সবাই খুব আনন্দে থাকব। কখনো মন খারাপ করিস না। পৃথিবীকে ভগবান কি সবাই একরকম পাঠায়? কখনো পাঠায় না। সুতরাং এই নিয়ে মন খারাপের কি আছে? আমি তো বলছি, তোর মতো সুন্দর হয়তো পৃথিবীতে আমার চোখে আর কাউকে পড়েনি। তো এইভাবে কিন্তু শতরূপা মৃণালের কাছে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠল এবং সে শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু তার শ্বশুর শাশুড়ির প্রিয় হয়ে উঠল। তারা কিন্তু কখনো গায়ের রং নিয়ে কোনো দিনই কিছু দেখেনি। কিন্তু শতরূপা সব সময় এটা চিন্তা করতো। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে সে বুঝলো, সত্যি তো আমি কেন এটা চিন্তা করি, আমার গায়ের রং তো আসল না, আসল হচ্ছে আমার মনের রং। আমার মনটা তো কত পরিষ্কার, কত ফর্সা। তো বন্ধুরা, আজকালকার দিনে অনেকে আছে, অনেকে ভাবে কালো মেয়ে, ওকে বিয়ে করা যাবে না, কালো মেয়ে, ওর সাথে সংসার করা যাবে না, তার মনটাও হয়তো কালো। কিন্তু এই ধারণা কিন্তু একদম ভুল। এরকম ধারণা যদি কারুর থাকে সেটা কিন্তু মনে করা নিছক মিথ্যা। তো এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে আসল হচ্ছে রূপ না, রূপ তো থাকে অন্তরে। তোমার অন্তরটা কত ভালো, তুমি কত বুদ্ধিমান, তোমার কত ব্যক্তিত্ব, তোমার কত দায়িত্ব, সেটাই হচ্ছে আসল। কালো ফর্সা রূপ, ভালো চেহারা, খারাপ চেহারা নিয়ে কিচ্ছু যায় আসে না। তোমার রূপ কয়জনা দেখবে? তোমার ভেতরটা যেদিন ধরা পড়বে, তুমি হাজার সুন্দর হও, সেদিন কিন্তু তুমি কারুর কাছে পাত্তা পাবে না। অথচ তোমার বাইরেটা হাজার সুন্দর হোক, কিন্তু ভেতরটা হতে হবে তোমার সেরকমই সুন্দর, তবেই কিন্তু তুমি মানুষের কাছে যোগ্য হবে। আর সব সময় মনে রাখবে যে তুমি তোমার কাছে সবচেয়ে বেশি দামি। এই কথাটা কিন্তু সব সময় তোমরা মনে রাখবে। তাহলে বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এখনও যারা কালো মেয়ে আছে, যারা নিজেদের ভীষণ কালোভাবে মন খারাপ করে বসে থাকে, গুমড়ে গুমড়ে কাঁদে, তাদের কিন্তু মনটা অনেক পরিষ্কার হয়ে যাবে এবং তারা কিন্তু এই জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে আজকে আসি, আবার কালকে আসবে আরেকটি নতুন গল্প নিয়ে। টাটা।